এটা যে ফোঁটা আমি বললাম যে এই ফোঁটা দিয়ে, যেমন এক আলিফের 1 ফোঁটা, বার 2 ফোঁটা, তার 4 ফোঁটা, সার 4 ফোঁটা, এরকম এরকম ফোঁটা দেখে আমি বুঝতে পারি। আর ফোঁটা আমরা শিখার কায়দা প্রথম শিখার সময় ওই আলিফ বা তা, ওর একটা নাম্বার আছে, ওই নাম্বারগুলোকে মুখস্থ করা হয়। মুখস্থ করার পরে তখন এই হাতের সাহায্যে অক্ষরগুলো চেনার পরে পরে শব্দগুলো কায়দার মধ্যে যে পড়া ওইভাবে পড়ি। যেমন এখন হাতের নিচে আছে 120 নম্বর, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারু হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দা যালিকা বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এটা হলো 120 নম্বর আয়াত সূরা বাকারার। এক একটা বইয়ে আপনার মানে কয় 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 পারা করে এক একটা বইয়ে? কোরআন শরীফটা মানে 30 পারা, তো তিন পারা করে মোট 10টা খণ্ড। এরকম এটা একটা খণ্ড, এরকম আরো 10টা খণ্ড। আপনার নিজেরই বানানো নাকি অন্য কেউ বানিয়েছিল এটা? না, এটা আমি করে এটা কিনে নিচ্ছি, অনেক আগে নিছিলাম কিনে। ওই এখন নিজেই এভাবে তৈরি করি। এখন ওই মেশিন না যদি 3 বছর থেকে আর কোনো কাজ আমি করতেছি না। মানে এই মেশিনটা নষ্ট হওয়ার পর থেকে আপনার আর কাজ হয় না? কাজ হইতেছে না। মেশিনটার দাম কত বললেন? এটা 20 থেকে 25,000 টাকা হলে একটা মেশিন জোগাড় করতে পারি আর কি। মানে অ্যানালগ পদ্ধতিতে যে মেশিনটা? জি, ব্রেল পদ্ধতি এটা বলা হয়। আপনি আসলে কতদিন যাবত মানে এইটা আপনি কতদিন যাবত এই কাজ করতেছিলেন, আর বন্ধ হলো কত থেকে? এখন আমি আমার বয়স যখন 3 বছর, তখন এই বসন্ত হয়েছিল। বসন্ত হওয়ার পর থেকে আমার চোখ দুটো ওই বসন্ত নষ্ট হয়েছে। এরপরে আমি এখানে কাঠাবিল একটা নোঙ্গরখানা হয়েছিল, ওটা 1971-72 ওই সময়। এই সময় একটা ইংরেজ মহিলা আমাকে এই কাঠাবিল থেকে ঢাকা আসাদ গেট নিয়ে গেছিল, একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল। ওই স্কুলে ভর্তি করার পর থেকে আমি 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছি। করার পরে উনি হঠাৎ করে দেশ থেকে চলে গেলেন। আমাকে বলে গেল যে এখন আর তোমাকে দেখা সম্ভব হইতেছে না, আমি আর নিজ দেশে চলে যেতেছি। উনি ছিলেন ফ্রান্সের মহিলা। পরে উনি ফ্রান্সে চলে গেলেন। পরে এরপর থেকে আমি তেজগাঁও ইসলাম মিশন একটা এতিমখানা মাদ্রাসা আছে, মাদ্রাসাটা এখনো আছে। ওই মাদ্রাসায় ভর্তি হয়ে পরে এইগুলা আরবিটা শিখছি। এর আগে তো বাংলা ইংরেজি শিখছি। তারপরে আরবিটা শেখার পরে আমি 1999 এর পর থেকে এইগুলা বিভিন্ন জায়গায় ছিলাম। নাটোর ছিলাম প্রায় 8-10 বছরের মতো। তারপরে এলাকায়ও থাকছি। এখন এই করোনা হওয়ার পর থেকে আমি একবারে মানে অসহায় হয়ে পড়ছি। ঠিক আছে। আপনি যেটি বলছিলেন আর যে আসবেন, আমি কাগজটা লিখে রাখছিলাম এইভাবে। এই কাগজটা দেখে যদি আপনারা একটু, মানে আমার এখন বেশি দরকার, 20-22 হাজার টাকা হলে আমি এখন এই দেশে এইগুলো পাওয়া যাইতেছে। এই ব্রেল কোরআন শরীফটা এখন এই দেশেই পাওয়া যায়। আপনার এখন কোরআন শরীফের একটা সেট দরকার আপাতত। সেট দরকার আপাতত, জি। মানে এটা হইলে আপনার উপকার কি? মানে এটা করে আমি অন্ধ ছাত্রদেরকে শিখাইতে পারতেছি। হ্যাঁ, তাছাড়া এমনি অন্ধ ছাত্র ছাড়াও, যেহেতু আমি হাফেজ, আশেপাশে যারা ছাত্রছাত্রীরা যদি আসে তাদেরকে আমি আমার ঘরটার সমস্যা দেখছেন, ঘরে আমি এই অবস্থা আছি, ঘরের আমার বেড়া নেই ঠিক মতো, বাতাস আসলে পর ভয় হয়। আবার চাল, এই কম্বল দিয়ে চাল দিয়ে রাখছি। আর ওই ঘরটা আমার ছেলে থাকে, ওই ঘরটাও ভাঙ্গা, তিন ঘরে পানি পড়ে। এই খুব একটা মানে কষ্টের মধ্যে জীবন করতেছি আমি, জি। এই আমার যদি একটা বাতাস আসে, আমার মনে হয় যে যদি চাল আমার উড়ে যায়, তাহলে তো আমরা একবারে অসুবিধায় পড়ে যাবো। এই ঘরেরও সমস্যা আছে, পাশাপাশি আমার এটাও দরকার। আমার ঘরটাই একটু বেশি দরকার। এই ঘরটা এক সময় একজন বলছিলেন যে দিবেন, পরে আর দিল না। ওই যে সুলাইমান সাহেব, চেয়ারম্যান সাহেব ছিলেন, উপজেলা চেয়ারম্যান, উনি বলছিলেন যে আমি দিব, পরে আর উনি আর খোঁজ খবর নেয়নি। আর একসময় বলছিল যে আমি এটা দিব। পরে এই জায়গাটা আমি কিছু ঋণ ধার করছি, করে কিছু এই জায়গাটা কিনে নিছি অন্য জায়গায় কিনে নিয়ে। তাও আমার এখন কিছু টাকা ঋণ আছে। কতটুকু সম্পত্তি আছে আপনার? 450 শতক এই জায়গাটা। এটাই আপনার সম্পদ? এটাই আমার সম্বল, আর কোনো জায়গা নাই আমার।
ঘর আপনার এখন প্রয়োজন আছে। আমার একটা ঘর প্রয়োজন, পাশাপাশি আমার একটা ব্রেড স্কলারশিপের দরকার।